আচ্ছা, সবাই কি খাতা কলম নিয়েছেন? জি ইনশাআল্লাহ। জি। ওস্তাদ জি আমার এখানে কাজ নাই, আমি কিভাবে লিখবো? ওদের বেশি গ্রুপ থেকে বের হওয়ার পদ্ধতি শিখাই দেন। ওস্তাদ জি আমার এখানে কারেন্ট নাই, আমি কিভাবে লিখবো? আমার কারেন্ট নাই, আমি ভরপুর খাইছি বাবা। সেই গ্রুপ থেকে বের হবেন। গেলাম দোকানে বইলাম, আগে পানি খাইলাম। গ্রুপ থেকে বের হওয়ার বিষয়টা ক্লাস শেষে বলে দেবেন, ঠিক আছে? কলাটা কারণ এটা কিন্তু একটা খারাপ একটা জিনিস। 5টা 7টা গ্রুপে থাকলে আপনি নিজেও অনেক সময় ঘাবড়ায় যাবেন যে কোন গ্রুপ কে আমার অ্যাডমিন। একজন অ্যাডমিন বানান আপনি, আপনার জীবনে ওই একজন অ্যাডমিনই যথেষ্ট। যেই অ্যাডমিন আপনার তাকে সারা দেওয়া বেশি, যেই অ্যাডমিনের সাথে আপনার মহব্বত যুক্ত, তার সাথে আপনি সবসময় ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হন। উপরে আপনারা লেখেন, প্রথমে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। দরজাটা চাপায় দেন। বিসমিল্লাহ লেখার পরে এরপরে লেখেন কোন রোগের জন্য কোন ওষুধ দিতে হবে। কোন রোগের জন্য কোন ওষুধ দিতে হবে, কোন রোগের জন্য কোন ওষুধ দিতে হবে। রোগীকে ওষুধ দেওয়ার সংক্ষিপ্ত বিবরণ লেখেন। রোগীকে ওষুধ দেওয়ার সংক্ষিপ্ত বিবরণ। রোগীকে ওষুধ দেওয়ার সংক্ষিপ্ত বিবরণ। কোন রোগের জন্য কোন ওষুধ দিতে হবে, রোগীকে ওষুধ দেওয়ার সংক্ষিপ্ত বিবরণ। লিখছেন এই পর্যন্ত? এরপর লেখেন 1 নাম্বার। 1 নাম্বার দিয়ে লেখেন যাদের বয়স 18 থেকে 30 বছর, যাদের বয়স 18 থেকে 30 বছর যাদের বয়স 18 থেকে 30 বছর, তাদের যদি এই সমস্যা থাকে, তাদের যদি এই সমস্যা থাকে, যাদের বয়স 18 থেকে 30 বছর, তাদের যদি এই সমস্যা থাকে, ধাতু পাতলা এবং টাইমিং কম। ধাতু পাতলা এবং টাইমিং কম। ধাতু পাতলা এবং টাইমিং কম। তাদেরকে দিতে হবে শাহী হালুয়া আর মিসাইল বিট। শাহী হালুয়া আর মিসাইল বিট। শাহী হালুয়া আর মিসাইল বিট। আবারও বলতেছি, যাদের বয়স 18 থেকে 30 বছর, তাদের যদি এই সমস্যা থাকে, ধাতু পাতলা এবং টাইমিং কম, তাদেরকে দিতে হবে শাহী হালুয়া আর মিসাইল বিট। হ্যালো, এটা কত কম? আমি ক্লাস, এরপরে লেখেন 2 নাম্বার। আমি ক্লাস করতেছি, কত কম? 2
2 নাম্বার লেখেন, যাদের বয়স 30 থেকে 40 বছর, যাদের বয়স 30 থেকে 40 বছর, যাদের বয়স 30 থেকে 40 বছর, তাদের যদি এই সমস্যা হয়, তাদের যদি এই সমস্যা হয়, ধাতু পাতলা এবং টাইমিং কম, ধাতু পাতলা এবং টাইমিং কম, তাদেরকে দিতে হবে কস্তুরী গোল্ড হালুয়া আর মিসাইল বিট। তাদেরকে দিতে হবে কস্তুরী গোল্ড হালুয়া আর মিসাইল বিট। 2 নাম্বার, যাদের বয়স 30 থেকে 40 বছর, তাদের যদি এই সমস্যা হয়, ধাতু পাতলা এবং টাইমিং কম, তাদেরকে দিতে হবে কস্তুরী গোল্ড হালুয়া আর মিসাইল বিট। এরপরে লেখেন 3 নাম্বার, যাদের বয়স 40-এর উপরে, যাদের বয়স 40-এর উপরে, যাদের বয়স 40-এর উপরে, তাদের যদি এই সমস্যা হয়, টাইমিং কম এবং ধাতু পাতলা, তাদের এবং টাইমিং কম, তাদেরকে দিতে হবে রিয়েল নাইট কিং আর পাওয়ার গোল্ড হালুয়া। রিয়েল নাইট কিং আর পাওয়ার গোল্ড হালুয়া। 3 নম্বরে, যাদের বয়স 40-এর বেশি, তাদের যদি এই সমস্যা হয়, টাইমিং কম এবং ধাতু পাতলা, তাদেরকে দিতে হবে পাওয়ার গোল্ড হালুয়া আর রিয়েল নাইট কিং। বুঝে আসছে? রিয়েল নাইট কিং আর পাওয়ার গোল্ড হালুয়া। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে লেখেন, আপনারা লেখেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন। বিশেষ দ্রষ্টব্য, যদি রোগীর শরীর দুর্বল হয়, যদি রোগীর শরীর দুর্বল হয়, তাহলে একটি পাউডার দিতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, যদি রোগীর শরীর দুর্বল হয়, তাহলে একটি পাউডার দিতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, যদি রোগীর শরীর দুর্বল হয়, তাহলে সাথে একটা পাউডার দিতে পারেন। তাহলে সাথে একটা পাউডার দিতে পারেন। কি পাউডার দিবেন? নুসরাত পাউডার অথবা জিনসিন পাউডার। লিখেন, নুসরাত পাউডার অথবা জিনসিন পাউডার, যে কোনো একটি। বিশেষ দ্রষ্টব্য, যদি শরীর দুর্বল হয়, রোগীর শরীর যদি দুর্বল হয়, তাহলে একটি পাউডার দিতে পারেন, নুসরাত পাউডার অথবা জিনসিন পাউডার, যে কোনো একটি। নুসরাত পাউডার অথবা জিনসিন পাউডার, যে কোনো একটি। অর্থাৎ 40 বছরের উপরে যাদের বয়স, তাদের যদি আপনি ওষুধ দেন ধাতু পাতলা এবং টাইমিং কমের কারণে, পাওয়ার গোল্ড হালুয়া আর রিয়েল নাইট কিং দিবেন। ঠিক আছে? সাথে দেখবেন রোগীর শরীরের কন্ডিশন কেমন। যদি রোগীর শরীর দুর্বল থাকে, তাহলে ওই দুইটার পাশাপাশি একটা নুসরাত পাউডার অথবা জিনসিন পাউডার, যে কোনো একটা দিবেন। ঠিক আছে? আরেকটা কথা মাথায় রাখবেন, রোগীর বয়স যদি বেশি হয়, অর্থাৎ 60-এর উপরে যদি হয়, তাহলে তাদেরকে সর্বোচ্চ 2টা ওষুধ দিলেই যথেষ্ট, বেশি দেওয়া লাগবে না। বেশি ওষুধ দিলেই যে কার্যকরী এমন না কিন্তু। ঠিক আছে?
রোগীর বয়স যদি 60-এর অধিক হয় তাহলে 2টা ওষুধই যথেষ্ট। দেখেন, রোগীর বয়স যদি 60-এর বেশি হয় তাহলে 2টা ওষুধই যথেষ্ট। অনলাইন ক্লাস করি আচ্ছা, এখানে একটা কথা আর একটা বিষয় লেখেন, এই রোগীদের যৌন সমস্যার ওষুধের দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করবেন। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে হালুয়া কিন্তু দেয়া যাবে না। হালুয়া ছাড়া বাকি ওষুধ দিতে হবে। লিস্টে লিখে রাখেন, ডায়াবেটিসের রোগীদেরকে হালুয়া দেয়া যাবে না। নিচে লিখে রাখেন, ডায়াবেটিসের রোগীদেরকে হালুয়া দেওয়া যাবে না। ডায়াবেটিসের রোগীদেরকে হালুয়া দেওয়া যাবে না। এরপরে আরেকটা লেখেন, হাই প্রেসারের রোগীদেরকে যৌন সমস্যার ওষুধ দেওয়া যাবে না। হাই প্রেসারের রোগীদেরকে যৌন রোগের ওষুধ দেওয়া যাবে না। হাই প্রেসারের রোগীদেরকে যৌন রোগের ওষুধ দেওয়া যাবে না। হাই প্রেসারের রোগীদেরকে যৌন রোগের ওষুধ দেওয়া যাবে না। এ পর্যন্ত লিখছেন সবাই? এ পর্যন্ত সবাই লিখছেন? জি ইনশাআল্লাহ। এরপরে লেখেন 4 নাম্বার, যারা মাস্টার ভিশন বা হস্তমৈথুন করে যে ক্ষতি করছে তার জন্য কোন ওষুধ দিতে হবে? যারা মাস্টার ভিশন করে অথবা হস্তমৈথুন করে যে ক্ষতি করেছে তার জন্য কি ওষুধ দিতে হবে? যারা মাস্টার ভিশন বা হস্তমৈথুন করে যে ক্ষতি করেছে তার জন্য কি ওষুধ দিতে হবে? যারা মাস্টার ভিশন বা হস্তমৈথুন করে যে ক্ষতি করেছে তার জন্য কি ওষুধ দিতে হবে? লিখেন, তাদেরকে দিতে হবে বিগ পেনিস 3XL আর পেনিস ওয়েল। বিগ পেনিস 3XL আর পেনিস ওয়েল তাদেরকে দিতে হবে বিগ পেনিস 3XL আর কি পেনিস ওয়েল, 2টা। আচ্ছা, এরপরে লেখেন 5 নাম্বারে লেখেন, যাদের অতিরিক্ত স্বপ্নদোষ বা ক্ষয়রোগ তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? যাদের অতিরিক্ত স্বপ্নদোষ বা ক্ষয়রোগ আছে তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? যাদের অতিরিক্ত স্বপ্নদোষ বা ক্ষয়রোগ আছে তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? বিবাহিত হোক বা অবিবাহিত, সব রোগের জন্যই। হ্যাঁ, যাদের অতিরিক্ত স্বপ্নদোষ বা ক্ষয়রোগ আছে তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? লিখেন নিচে, তাদেরকে দিতে হবে এহতেলাম বটিকা। 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 এরপরে লেখেন 6 নাম্বার, যাদের অল্পতেই পানি বেরিয়ে যায়, যাদের অল্পতেই পানি বেরিয়ে যায়, যাদের অল্পতেই পানি বেরিয়ে যায় বা উত্তেজনামূলক কথাতেও পানি বেরিয়ে যায়
বা উত্তেজনামূলক কথাতেও পানি বেরিয়ে যায়, বা উত্তেজনামূলক কথাতেও পানি বেরিয়ে যায়, যাদের অল্পতেই পানি বেরিয়ে যায় বা উত্তেজনামূলক কথাতেও পানি বেরিয়ে যায়, অথবা ঘন ঘন প্রস্রাব হয়, অথবা ঘন ঘন প্রস্রাব হয়, অথবা ঘন ঘন প্রস্রাব হয়, তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? 6 নম্বর আবার বলতেছি, যাদের অল্পতেই পানি বেরিয়ে যায় বা উত্তেজনামূলক কথাতেও পানি বেরিয়ে যায়, অথবা ঘন ঘন প্রস্রাব হয়, তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? দেখেন, তাদেরকে দিতে হবে স্পেশাল মেহনাজ বটিকা। তাদেরকে দিতে হবে স্পেশাল মেহনাজ বটিকা। যাদের অল্পতেই পানি বেরিয়ে যায় বা উত্তেজনামূলক কথাতেও পানি বেরিয়ে যায়, অথবা ঘন ঘন প্রস্রাব হয়, তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? তাদেরকে দিতে হবে স্পেশাল মেহনাজ বটিকা। স্পেশাল মেহনাজ বটিকা। আচ্ছা, এরপরে লেখেন 7 নাম্বার। সাত নম্বর লেখেন, যাদের আমাশয়ের সমস্যা আছে তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? যাদের আমাশয়ের সমস্যা আছে, আমাশয় যে কোনো ধরনের আমাশয় হোক না কেন, হ্যাঁ, যে কোনো ধরনের আমাশয় হোক না কেন, যাদের আমাশয়ের সমস্যা আছে তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? যাদের আমাশয়ের সমস্যা আছে তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? দেখেন, তাদেরকে দিতে হবে আমাশয় ডিলেট এবং গ্যাস আউট পাউডার। আমাশয় ডিলেট এবং গ্যাস আউট পাউডার। যাদের আমাশয়ের সমস্যা আছে তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? তাদেরকে দিতে হবে কি কি? আমাশয় ডিলেট এবং গ্যাস আউট পাউডার। আমাশয় ডিলেট এবং গ্যাস আউট পাউডার। তাদেরকে দিতে হবে আমাশয় ডিলেট এবং গ্যাস আউট পাউডার। এরপরে লেখেন 8 নাম্বার। এই না ঘুমায়, এদিকে আসেন, গল্প করি। ঘুমাই বানানোতে ঘুমাই। 8 নাম্বারে লেখেন, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদেরকে কোন ওষুধ দিতে হবে? যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরকে কোন ওষুধ দিতে হবে? দেখেন, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরকে কোন ওষুধ দিতে হবে? যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরকে কোন ওষুধ দিতে হবে? যাদের গ্যাস্ট্রিকের সমস্যা দেখেন, তাদেরকে দিতে হবে গ্যাস আউট পাউডার। গ্যাস আউট পাউডার। তাদেরকে দিতে হবে গ্যাস আউট পাউডার। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরকে কোন ওষুধ দিতে হবে? তাদেরকে দিতে হবে গ্যাস আউট পাউডার। এরপরে লেখেন, আর যদি কারো অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অর্থাৎ বেশি সমস্যা, আর যদি গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়, আর যদি গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়, আর যদি গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়
তাহলে তাদেরকে গ্যাস আউট পাউডার এবং আউট অফ গ্যাস দুইটাই দিতে হবে। তাহলে তাদেরকে গ্যাস আউট পাউডার এবং আউট অফ গ্যাস দুইটাই দিতে হবে। আচ্ছা, অতিরিক্ত বেশি গ্যাস হলে কি কি দিতে হবে? গ্যাস আউট পাউডার আর আউট অফ গ্যাস দুইটাই দিতে হবে। এরপরে লেখেন, যাদের অ্যালার্জি সমস্যা আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে যাদের অ্যালার্জির সমস্যা আছে, কোল্ড অ্যালার্জি, রক্ত অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, রক্ত অ্যালার্জি, চুলকানি অ্যালার্জি ইত্যাদি অ্যালার্জির জন্য, যাদের অ্যালার্জি সমস্যা আছে, কোল্ড অ্যালার্জি, রক্ত অ্যালার্জি, চুলকানি অ্যালার্জি ইত্যাদি অ্যালার্জির জন্য ওষুধ দিতে হবে। অ্যালার্জি বিনাশ ওষুধ দিতে হবে। অ্যালার্জি বিনাশ। অ্যালার্জির কারণে যদি শরীরে গোটা ওঠে তাহলে অ্যালার্জি ফিনিশ অয়েলটাও দিতে হবে। অ্যালার্জির কারণে যদি শরীরে গোটা গাঁটি ওঠে তাহলে অ্যালার্জি ফিনিশ অয়েলটাও দিতে হবে। অ্যালার্জির কারণে যদি শরীরে গোটা গাঁটে ওঠে তাহলে অ্যালার্জি ফিনিশ অয়েলটাও দিতে হবে। যেমন কোল্ড অ্যালার্জি, এর জন্য অ্যালার্জি ফিনিশ অয়েল লাগে না, ঠিক আছে। রক্ত অ্যালার্জি, এর জন্য কি অ্যালার্জি ফিনিশ লাগে না, শুধু অ্যালার্জি বিনাশ দিলেই হয়। চুলকানি অ্যালার্জি, এই চুলকানি অ্যালার্জি অনেকের থাকার কারণে চুলকাইলে গোটা গাঁটে ওঠে, ঘামাচের মতো ওঠে, ফুলে যায়, চাকা চাকা হয়ে ওঠে, লাল হয়ে ওঠে, এই সব রোগীদেরকে কি অ্যালার্জি ফিনিশ অয়েলটাও দিতে হবে। এরপরে লেখেন 10 নাম্বার, 10 নম্বরে লেখেন, যারা শারীরিকভাবে স্বাস্থ্যবান হতে চায়, দুর্বল স্বাস্থ্যকে স্থায়ীভাবে মোটা করতে চায়, তাদেরকে কোন ওষুধ দিতে হবে? যারা শারীরিকভাবে স্বাস্থ্যবান হতে চায়, দুর্বল স্বাস্থ্যকে স্থায়ীভাবে মোটা করতে চায়, তাদেরকে কোন ওষুধ দিতে হবে? আমি যাই না করে কেমন গিয়া যারা শারীরিকভাবে স্বাস্থ্যবান হতে চায়, দুর্বল স্বাস্থ্যকে স্থায়ীভাবে মোটা করতে চায়, তাদের জন্য কোন ওষুধ দিতে হবে? লেখেন, তাদেরকে দিতে হবে গুড বডি হালুয়া। তাদেরকে দিতে হবে গুড বডি হালুয়া। তাদেরকে দিতে হবে গুড বডি হালুয়া। আর যদি বেশি সমস্যা হয় তাহলে তাদেরকে ফুড ডিমান্ডটাও দিয়ে দিতে হবে। আর যদি বেশি সমস্যা হয় তাহলে সাথে ফুড ডিমান্ডটাও দিয়ে দিতে হবে। আর যদি বেশি সমস্যা হয় তাহলে সাথে ফুড ডিমান্ডটাও দিয়ে দিতে হবে। সব তো উঠে যাবে সব রেকর্ড হয়ে যাবে।
অসহায় তাহলে সাথে ফুড ডিমান্ড ওষুধটাও কি করবেন, দিয়ে দিবেন। দুইটা ওষুধ যদি কাউকে দেন তাহলে ফুড ডিমান্ড ওষুধটা সকালে একটা রাতে একটা ভরা পেটে খাবে, আর গুড বডি হালুয়াটা শুধু রাত্রে 1 চামচ খাবে ভরা পেটে। খাওয়ার পর পানি খাবে না, 15-20 মিনিট পরে পানি খাবে। দুইটা রাত্রে খাবে একবার, আর ফুড ডিমান্ড ওষুধটা 2 বার খাবে। আর শুধু যদি কাউকে হালুয়া দেন তাহলে সকালে হাফ চামচ, রাত্রে হাফ চামচ, ঠিক আছে? আমি শুধু লেখায় যাচ্ছি, বাকি নিয়ম কারণ আপনার গ্রুপের অ্যাডমিন থেকে জেনে নেবেন। এরপরে লেখেন 11 নাম্বার, যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদেরকে কোন ওষুধ দিতে হবে? যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য কোন ঔষধ দিতে হবে? যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদেরকে কোন ওষুধ দিতে হবে? দেখেন, তাদেরকে দিতে হবে অ্যাজমালিন প্লাস, অ্যাজমালিন প্লাস। আর অ্যালার্জি বিনাশ, অ্যাজমালিন প্লাস আর অ্যালার্জি বিনাশ। যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদেরকে দিতে হবে কি? অ্যাজমালিন প্লাস আর কি? অ্যাজমালিন প্লাস আর অ্যালার্জি বিনাশ, অ্যাজমালিন প্লাস আর অ্যালার্জি বিনাশ। আর যদি রোগীর ঠান্ডা কাশি থাকে, আর যদি রোগীর ঠান্ডা কাশি থাকে তাহলে ঠান্ডা কাশি বিনাশটাও দিতে হবে। আর যদি রোগীর ঠান্ডা কাশি থাকে তাহলে ঠান্ডা কাশি বিনাশটাও দিতে হবে। তাহলে ঠান্ডা কাশি বিনাশটাও দিতে হবে। আর যদি রোগীর ঠান্ডা কাশি থাকে তাহলে সাথে কি দিবেন? ঠান্ডা কাশি বিনাশটাও দিয়ে দিবেন। এরপরে লেখেন 12 নাম্বার, যাদের ব্যথাজনিত সমস্যা আছে তাদের জন্য কোন ওষুধ দিবেন? যাদের ব্যথাজনিত সমস্যা আছে তাদেরকে কোন ওষুধ দিতে হবে? যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে তাদেরকে কোন ওষুধ দিতে হবে? দেখেন, তাদেরকে দিতে হবে হিজামা থেরাপি, হিজামা থেরাপি এবং ব্যথা বিনাশ স্প্রে। হিজামা থেরাপি দিবেন, পাশাপাশি ব্যথা বিনাশ স্প্রে দিয়ে দিবেন। হিজামা থেরাপি যারা শিখে গেছেন আমাদের পলিপাস হিজামা ট্রেনিং করে, তারা হিজামা করে দিবেন ব্যথা রোগীদেরকে। এবং পাশাপাশি কি কি ওষুধ দিবেন? ব্যথা বিনাশ স্প্রেটা দিবেন, ব্যথা বিনাশ ন্যাচারাল পেইন কিলার, ব্যথা বিনাশ এবং ন্যাচারাল পেইন কিলার, সাথে পারফেক্ট ক্যালসিয়াম, সাথে পারফেক্ট ক্যালসিয়াম। যাদের ব্যথার জন্য আসবে হিজামা থেরাপি, যদি আপনার প্রশিক্ষণ করা থাকে হিজামা থেরাপি দিবেন, পাশাপাশি ব্যথা বিনাশ, ন্যাচারাল পেইন কিলার আর কি পারফেক্ট ক্যালসিয়াম, এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে লেখেন 13 নাম্বার, এরপরে লেখেন 13 নাম্বার, লেখেন
যাদের মাথার চুলের সমস্যা, যাদের মাথার চুলের সমস্যা, যাদের মাথার চুলের সমস্যা, চুল পড়া, চুলের আগা ফাটা, মাথায় খুশকি হওয়া, মাথার চুলের সমস্যা, চুল পড়া, চুলের আগা ফাটা, মাথায় খুশকি হওয়া, চুলের ইত্যাদি সমস্যার জন্য কোন ওষুধ দিতে হবে? কি দিতে হবে? কি লেখেন, কি দিতে হবে? মাথার চুলের সমস্যা, চুল পড়া, চুলের আগা ফাটা, মাথায় খুশকি হওয়া, চুলের ইত্যাদি সমস্যার জন্য কি দিতে হবে? লেখেন, তাদেরকে দিতে হবে আল খিদমা ন্যাচারাল কেয়ার, ন্যাচারাল 7 হেয়ার কেয়ার ওয়েল, ন্যাচারাল 7 হেয়ার কেয়ার ওয়েল, ন্যাচারাল 7 হেয়ার কেয়ার ওয়েল, আল খিদমা ন্যাচারাল 7 হেয়ার কেয়ার ওয়েল। আর সাথে দিবেন আল খিদমা ন্যাচারাল অ্যালোভেরা শ্যাম্পু, আল খিদমা ন্যাচারাল অ্যালোভেরা শ্যাম্পু। আর সাথে কি দিবেন? অ্যালোভেরা ন্যাচারাল শ্যাম্পু। এরপরে লেখেন, আর যদি কারো অতিরিক্ত চুলের সমস্যা থাকে, আর যদি কারো অতিরিক্ত চুলের সমস্যা থাকে, আর যদি কারো অতিরিক্ত চুলের সমস্যা থাকে, তাহলে তাকে নুসরাত পাউডারটাও সাথে দিতে হবে, তাহলে তাকে নুসরাত পাউডারটাও সাথে দিতে হবে। নুসরাত পাউডার পুরুষ মহিলা উভয় খেতে পারবে, সমস্যা নেই। এটা হরমোন বৃদ্ধি করে, হ্যাঁ, এটা অন্যদিকে বেশি একটা নাই, কিন্তু হরমোনের দিক দিয়ে এই নুসরাত পাউডারটা ভালো কাজ করে, ঠিক আছে? এই চুলেরও কিন্তু হরমোন আছে, এই হরমোন কমে গেলেই চুল পড়া ওঠা শুরু হয়। তাহলে কি করতে হবে? নুসরাত পাউডারটাও দিতে হবে যদি চুল ওঠার সমস্যা বেশি হয়, ঠিক আছে? এরপরে লেখেন, যে সকল অনিয়মিত মাসিক, সাদা স্রাব, অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি সমস্যার জন্য কোন ঔষধ দিতে হবে? ইত্যাদি সমস্যার জন্য কোন ওষুধ দিতে হবে? তাদেরকে দিতে হবে স্পেশাল পাঞ্জা লিকুরিন, স্পেশাল পাঞ্জা লিকুরিন, স্পেশাল পাঞ্জা লিকুরিন। স্পেশাল পাঞ্জা লিকুরিন।
সমস্যা হয় আর যদি বেশি সমস্যা হয় তাহলে রেডি ওয়াইফটাও সাথে দিয়ে দিতে হবে। 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 আচ্ছা, রেডি ওয়াইফ ওষুধটা নিচে লেখেন, আরেকটা লাইন লেখেন। রেডি ওয়াইফ ওষুধ অবিবাহিত মেয়েদেরকে দেয়া যাবে না। রেডি ওয়াইফ ওষুধ অবিবাহিত মেয়েদেরকে দেয়া যাবে না। অবিবাহিত রোগী হলে শুধু স্পেশাল পাঞ্জালিকুরিন দিতে হবে। অবিবাহিত রোগী হলে শুধু স্পেশাল পাঞ্জালিকুরিন দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই লিখছেন? এই পর্যন্ত কি সবাই লিখছেন? লিখতে পাইনি। 12 নম্বরটা একটু বলবেন। 12 নম্বর যাদের ব্যথা আছে তাদের জামা থেরাপি আচ্ছা, আমি শুনেন, ক্লাসের লেখাগুলো আপনাদের অ্যাডমিনদেরকে দিয়ে দেব। এই লেখা গ্রুপে দেওয়া হবে না, ঠিক আছে? গ্রুপে দেওয়া হবে না, অ্যাডমিনদেরকে দিয়ে দিব। আপনারা অ্যাডমিনের কাছে নক করে নিয়ে নেবেন, ঠিক আছে? এই লেখাগুলো গ্রুপে দিয়ে দেব না, অ্যাডমিনদেরকে দিয়ে দেব। আপনারা যার যার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে লেখাগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। এগুলো শুনেন, আপনাদের দরকার আছে কোন রোগীকে কোন ওষুধ দিবেন, প্যাকেজটা মিলিয়ে দিতে পারলে দেখবেন রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো রেজাল্ট পাবে। যদি আপনি এই প্যাকেজ অনুযায়ী ওষুধ দেন, যদি দেখেন কোন রোগী ও রোগীকে ওষুধ দিতে হবে 2টা, ওই রোগী ওষুধ দেবে 1টা, আপনি ওই রোগীকে বলবেন যে বাপ তোমার কাছে মাপ চাই, দোয়া ও চাই, আমি তোমার চিকিৎসা করবো না, ঠিক আছে? এই আধা চিকিৎসা আমরা কাউকে দেব না। আমরা চিকিৎসা দিলে আমরা পরিপূর্ণ চিকিৎসা দেব। যদি তোমার ভালো লাগে নাও, ভালো না লাগলে নিও না। 1 সপ্তাহের গ্যারান্টি আছে। 1 সপ্তাহের মধ্যে 7 দিনের ভিতরে যদি কোনো ফলাফল সে না পায়, রোগীকে পরিষ্কার জানায় দিবেন যে তুমি আমার ওষুধটা ফেরত দিবা, তুমি টাকা ফেরত দিয়ে যাবে, ঠিক আছে? এভাবে গ্যারান্টি দিয়ে মাঠে কাজ করেন। আপনারা শুনেন, মাদ্রাসা মসজিদে আসেন বা যেই জবটাই করেন না কেন, যেই চাকরি আপনি করেন না কেন, আপনার এই চাকরির পাশাপাশি আপনি একটু স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করেন। আপনারা তো সবাই মোবাইল টিপাটিপি করেন, ঠিক আছে? একটু সময় নষ্ট করেন। এই নষ্ট সময়টা অযথা না করে একটা রোগীর পিছনে একটু সময় দেন। একটা রোগীকে যদি আপনি একটা প্যাকেজ দিতে পারেন, একটা প্যাকেজে আপনার 500-700 টাকা লাভ হবে, ঠিক আছে? লাভ হবে। এভাবে আপনারা ওষুধগুলো রোগীর যার যে সমস্যা ওই সমস্যা অনুযায়ী দেন, ঠিক আছে? এরপরে আরো কিছু রয়ে গেছে, পাইলসের সমস্যা। তো পাইলসের জন্য তো আমাদের 3টা ওষুধ আপনারা জানেন, ওইটা আর প্যাকেজ করি নাই। তো পাইলসের জন্য পাইলসের একটা পাউডার ওষুধ, একটা তেল, একটা মলম, 3টা, ঠিক আছে? আর আরেকটা রয়ে গেছে জাইফা বেবি ফুড,
এই জাইফা বেবি বাচ্চাদের খাবার, যারা পুষ্টিতে ভোগে, যে সকল বাচ্চাদের পুষ্টি কম, ভিটামিনের ঘাটতি আছে, তাদেরকে এই জাইফা বেবি ফুডটাও দিতে পারেন। ঠিক আছে, এগুলো খুব ভালো কাজ করে ইনশাআল্লাহ। তো হযরতগণ, প্রতিদিন ক্লাসে আপনারা যুক্ত হবেন। আর যে বিষয়টা বলতেছিলাম, শেষে বলতে চাইছিলাম, বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই অনেক গ্রুপে জয়েন আছেন, অনেকেই অনেক গ্রুপে জয়েন আছেন, কেউ 2টা 3টা 5টা 7টা 10টা গ্রুপও কেউ জয়েন আছেন। ফেসবুকে অ্যাড পাইছেন আর জয়েন হয়ে গেছেন, অ্যাড পাইছেন আর হোয়াটসঅ্যাপে নক করে জয়েন হয়ে গেছেন। কিন্তু এতগুলো গ্রুপে জয়েন থাকা যাবে না। ঠিক আছে, আপনি যাকে মহব্বত করেন, আপনি তো কথার কথা 5টা গ্রুপে জয়েন আছেন, এই 5টা গ্রুপের মধ্যে সব অ্যাডমিনের সাথে তো আপনার পরিচয় নাই। যুক্ত আছেন ঠিকই, কিন্তু সব অ্যাডমিনের সাথে আপনার কি নাই, ভালো সম্পর্ক নাই। তা আপনার মোবাইলে গ্রুপ আছে 4-5টা, কিন্তু আপনি সব গ্রুপে আপনার থাকার প্রয়োজন নাই। ঠিক আছে, তো আপনি কি করবেন, যেই অ্যাডমিনের সাথে আপনার সম্পর্ক ভালো, যেই অ্যাডমিন আপনাকে আপনার প্রশ্নের উত্তরগুলোর সাথে সাথে দেয়, যেই অ্যাডমিন আপনার সবসময় আপনার হেল্প করে, ওই অ্যাডমিনের গ্রুপে থাকবেন। বাকি গ্রুপগুলো আপনি ডিলিট করে দিবেন। বাকি গ্রুপগুলো কি করবেন, ডিলিট করে দিবেন। তো ডিলিট করবেন কিভাবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে শিখাই দেবো। স্ক্রিন শেয়ার করে শিখাবো না এমনি মুখে বলে দেব? বলেন, স্ক্রিন শেয়ার করে দেখাবো নাকি মুখে বলে দেবো? সবাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে শেয়ার হলে, অনেকে স্ক্রিন শেয়ার না হলে অনেকে বুঝবে না। ভালো হয়, আমি স্ক্রিন শেয়ার করে করে দিচ্ছি, সমস্যা নাই। স্ক্রিন শেয়ার করে আমি দেখাই দিচ্ছি। একটা মিনিট অপেক্ষা করেন। হ্যাঁ, আমার আর একটা ক্লাস আছে, তো ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই। লিঙ্কটা দিয়ে তারপর আপনাদের ক্লাসে একটু সময় দিই, ওই ক্লাসের লোকজন ঢুকতে থাকবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিই, দেখাই, একটু লাইনে থাকবেন। শেয়ারের অপশনটা অফ করা তো, দেখেন স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা, আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকবেন। হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে দেখবেন এরকম আপনার অনেক লিস্ট আছে। ঠিক আছে, অনেক লিস্ট আছে। তো আপনারা গ্রুপ হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে নিচের দিকে টান দিবেন, এভাবে থাকে, এইভাবে থাকে, নিচের দিকে এভাবে টান দিবেন, আঙ্গুলটা ধরে নিচের দিকে এভাবে টান দিবেন। ঠিক আছে, টান দিয়ে উপরে লেখা আছে, দেখেন কয়েকটা অপশন, অল, আনরেড, ফেভারিটস, গ্রুপস। এই যে গ্রুপ লেখা আছে, গ্রুপের মধ্যে টাচ করবেন। এই গ্রুপের মধ্যে টাচ করার সাথে সাথে আপনার মোবাইলে যতগুলো গ্রুপ আছে সব শো করবে। ঠিক আছে, আমার এখানে যতগুলো গ্রুপ আছে সব আপনাদের গ্রুপ, কার্যকরী। ঠিক আছে, কোনোটা নতুন গ্রুপ, কোনোটা পুরান গ্রুপ, কোনোটা আধা পুরাতন গ্রুপ, কোনোটা তথ্যের ক্লাসের গ্রুপ। ঠিক আছে, বিভিন্ন গ্রুপ আমার এখানে কার্যকরী। এক একটা গ্রুপ একটাই, 2টা হলে একটা কেটে দিচ্ছি আমি। তো এখানে ধরেন আমি একটা গ্রুপ কেটে দেব। এখন গ্রুপ কাটার মতো কোনো গ্রুপ আছে কিনা দেখে নিই আগে। আচ্ছা, এই দেখেন, এই যে এখানে 13ই অক্টোবর হিজামা পলিফাস ট্রেনিং, এই যে গ্রুপটা, এই গ্রুপটা আমি কেটে দেবো। এই গ্রুপটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এই যে 13ই অক্টোবর। আচ্ছা, এই গ্রুপটা এখন আমি কেটে দেব। আমার এখন এই গ্রুপটা প্রয়োজন হচ্ছে না, আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি। পরে আমি এই গ্রুপে আবার ঢুকে যাবো, সমস্যা নাই। ঠিক আছে, তো 13
13ই অক্টোবর হিজামা পলিবাস ট্রেনিং, অর্থাৎ 13ই অক্টোবর যারা ট্রেনিং করে গেছে আমাদের অফিস থেকে তারা এই গ্রুপে আছে। তো এই গ্রুপটা আমি ডিলিট করে দেবো, পরে আবার আমি গ্রুপে ঢুকে যাবো, সমস্যা নাই, ঠিক আছে? তো আপাতত ডিলিট করে দেখাচ্ছি। গ্রুপের নামের উপরে টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে নিয়ে আসার পর আপনারা ওই যে উপরে যে লেখা আছে 13ই অক্টোবর হিজামা পলিবাস ট্রেনিং লেখা আছে, ওই উপরে টাচ করবেন। উপরে টাচ করার পর এবার আপনারা কোথায় যাবেন? নিচে যাবেন, নিচে একবারে নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন এই যে ডিলিট গ্রুপ লেখা আছে। কি লেখা আছে? ডিলিট গ্রুপ। এই আপনারা ডিলিট গ্রুপে টাচ করবেন। এরপরে এই যে ডিলিট গ্রুপে টাচ করবেন, এই আমার 13 নম্বর গ্রুপটা হারিয়ে গেছে, নাই, ঠিক আছে? এরপরে আমি আপনাকে এই যে 11ই অক্টোবর এটা দেখাই। এই যে 11 অক্টোবর গ্রুপটা ডিলিট করে দেন। এরপরে নামের উপরে টাচ করব। নামের উপরে টাচ করার পর নিচে যাব। নিচে গিয়ে এখানে একটু ব্যতিক্রম আসছে, দেখেন এখানে ডিলিট গ্রুপ লেখা আছে হলো আগের গ্রুপে, আর এখানে লেখা আছে এক্সিট গ্রুপ। ডিলিট গ্রুপের ওখানে কি লেখা আছে? এক্সিট গ্রুপ। এই এক্সিট গ্রুপের উপরে টাচ করব। এরপরে তিনটা অপশন আছে। নিচের যে অপশনটা এক্সিট এন্ড ডিলিট ফর মি, ঠিক আছে? এই এক্সিট এন্ড ডিলিট ফর মি নিচের এটার মধ্যে টাচ করব। এরপরে গ্রুপ ডিলিট। এই 11 নম্বর গ্রুপটাও কি আমার এখান থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার যেটা ফেভারিট গ্রুপ ওই গ্রুপটা রেখে বাকি গ্রুপগুলো আপনি কি করবেন? ডিলিট করে দিবেন। তাহলে আপনার জন্য আর সমস্যা হবে না, আপনি সবসময় একই গ্রুপে ক্লাস করতে পারবেন। তাহলে লিঙ্ক নিয়েও আপনার কোনো ঝামেলা হবে না, লিঙ্ক নিয়েও আপনার কোনো ঝামেলা হবে না। আপনি সুন্দরভাবে কি করতে পারবেন? আপনার একজন অ্যাডমিনের আন্ডারে থেকেই আপনি সুন্দরভাবে ক্লাসগুলো পরিচালনা করতে পারবেন। আপনার টেস্ট লাগবে না, কোনটা নতুনদের লিঙ্ক, কোনটা আধা পুরাতনদের লিঙ্ক, কোনটা একেবারে পুরাতনদের লিঙ্ক, আপনার এই টেস্টটা লাগবে না। এবং এক নৌকায় পা দিয়ে থাকার চেষ্টা করবেন, দুই নৌকায় পা দিয়ে দিলেই সমস্যা। দুই নৌকায় যারাই পা দেয় তাদের ভিতরে সমস্যা আছে, তাদের ভিতরে কোনো কিছু না কিছু পণ্ডিতি কাজ করে। এই পণ্ডিতির কারণে সে বেশি দূর পর্যন্ত আগাইতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, আজকে তাহলে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আগামী শনিবার হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে। প্রতিদিন আপনারা ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে প্রশ্ন করার আর সময় নাই। এখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ এখন দেয়া হবে না। আপনারা প্রশ্ন করবেন আপনাদের যার যার অ্যাডমিনের কাছে, গ্রুপের অ্যাডমিন, যে অ্যাডমিনের সাথে আপনার সম্পর্ক ভালো, পরিচয় ভালো, ওই অ্যাডমিনের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, তার কাছ থেকে পরামর্শ নেবেন, প্রশ্ন করবেন, উত্তর নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ। আজকে আমার বিদায় নিতে হবে, আমার সময় খুব কম, বিদায় নিতে হবে, আমার আর একটা ক্লাসে ঢুকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Hallelujah.